আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত সেবার অভিজ্ঞতা শেয়ার করব। জীবনে আমি কাউকে কাজ করে সাহায্য করতে গিয়েছি, কাজের চেয়ে অকাজ বেশি হয়েছে। গ্রীষ্মের গরম যেহেতু পড়েই গিয়েছে, তাই ছাতাটা আর হাতছাড়া করলাম না। ছাতা নিয়েই বের হয়েছি। আমার সঙ্গে আছে আমার সর্বকালের সঙ্গী আমার বোন। অকামটা কী করেছি সেটা বলি। বোনকে কাজে সাহায্য করতে গিয়ে পড়ে গিয়ে পায়ের তালুতে মরিচা পড়া ২টা লোহা ফুটিয়ে নিয়েছি। এ ব্যাপারটা কিন্তু খুব হেলায় নিলে পস্তাতে হতে পারে। তাই আমি আমার বোনকে সাথে নিয়ে হসপিটালের দিকে রওনা হলাম। বাহিরে বের হলে কেন জানি না দুজনের হাসি কিছুতেই থামে না। খুব ছোট, ছোট ব্যাপারে হাসি পায় দুজনের। গল্পে, গল্পে দুজন অনেক হাসি। মাঝে, মাঝে হাসার কারণগুলোও খুঁজে পাই না। এটাই হচ্ছে হাসার অকারণ। আমাদের এলাকার রাস্তার অবস্থা খুবই দুঃসহ। এই দুর্বিষহ রাস্তাতে যদি কোনো রোগী বের হয় তাহলে তার অবস্থা আরও জটিল হয়ে যাবে। কিন্তু এই ব্যাপারটা আমাদের এলাকার কোনো রাজনীতিবিদেরই চোখে পড়ে না। দুজন গল্প করতে করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিই। পায়ে ব্যথা থাকায় আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। এজন্য আমার বোন আগেই চলে গিয়েছে কিন্তু আমি দেখছেন তার পিছু, কেমন পিছু মানুষ? যাচ্ছি। আমার খুঁড়িয়ে, খুঁড়িয়ে হাঁটা দেখে ন্যাংরা সে খুব মানুষটার মজা সাথে, সাথে পাচ্ছে। না এসে তুমি সে এমনি, এমনি করে সবসময় আসো। মজা ছি নিতেই এটা থাকে। কোনো কথা? শুধু খুঁজে হাসপাতালে বেড়ায় এসে যে তুমি আমাকে নিয়ে টিটি কীভাবে মজা ভ্যাকসিনটা পাচ্ছে। আজকে আজকে ১ম নিব এই ব্যাপারটা দুজন আলোচনা করে নিচ্ছি। কোথায় গেলে কি কাকে কি জিজ্ঞাসা করলে এটা নিয়ে আমাদের কথা বলাটা সুবিধা হবে। হসপিটালের যাতায়াত অভিজ্ঞতাটা আমার খুবই কম। আমরা খুব কম হসপিটালে যাতায়াত করি। প্রাইভেট হসপিটালের ব্যাপার আলাদা কিন্তু সরকারি হসপিটাল বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন এদের ব্যাপারগুলো একটু আলাদা থাকে। কারণ এরা যেহেতু সরকারের আন্ডারে কাজ করে তাই এখানে একটু নিয়ম শৃঙ্খলাটাও ভিন্ন থাকে। যাই হোক কথা বলতে, বলতে আমরা দুজনই ভেতরে ঢুকে গেলাম। একজনের সাথে কথা বললাম যে ব্যাপারটা জানালো। তিনি ব্যাপারটা বললেন যে আগে আমাদের একটা টিকিট কাটতে হবে। আমরা দুজন টিকিট কেটে তারপরে আমাদের কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে তাদেরকে জানাতে পারবো। আমি টিকিট কেটে ভেতরে বসে আছি আর আমার বোন বাইরে দাঁড়িয়ে আছে। টিকিট কাটার পরে সেখানে দায়িত্বপ্রাপ্ত যে ডক্টর ছিলেন তিনি আমার পায়ের অবস্থা এখন কেমন, কিভাবে কি হলো সে ব্যাপারে বিস্তারিত আমার মুখেই শুনছেন। আমি তাকে বলার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি। আমার পায়ের অবস্থা দেখে ডক্টর ২ টা ভ্যাকসিন এবং সাথে কিছু পেইন কিলার লিখে দিয়েছেন। আমার বোন প্রেসক্রিপশন নিয়ে বাইরে ওষুধ কিনতে গেছে এবং ভ্যাকসিন কিনতে গেছে। সেই সময়টাতে আমি ছোট্ট একটা ফুলের ক্লিপস নিলাম। আসলে ছোট, ছোট ভিডিও ক্লিপস নিতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে ফুলের। এজন্য আমি বাইরে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ফুলের ভিডিওগুলো নিচ্ছিলাম। আমি ভিডিও ক্লিপস নিতে, নিতে আমার বোন চলে এলো ও ইনজেকশন আর হচ্ছে গিয়ে ওষুধগুলো নিয়ে। পেয়েছো? আমি তাকে জিজ্ঞাসা করলাম পেয়েছে কিনা? সে বলল, "হ্যাঁ, সবগুলোই পেয়েছি।" শুরু হলো আমার ধৈর্যের পরীক্ষা। ইনজেকশন আমি বরাবরই ভয় পাই। খুবই ভয় লাগে আমার। ইনজেকশন নেয়া শেষ। এবার ড্রেসিং করার ধৈর্য পরীক্ষা। ড্রেসিং করতে গিয়ে লোকটি এমনভাবে আমার পায়ে ঘষা দিচ্ছিল মনে হচ্ছে আলাদিনের চেরাগ হাতে পেয়েছে। আর ঘষা দিতেই এই বুঝি দৈত্য বের হয়ে এসে বলবে, "আপনার ৩ টা ইচ্ছে আমাকে বলুন।" হা, 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 হা। যাই হোক লোকটা কিন্তু খুব ভালোভাবে ড্রেসিং করে দিচ্ছে। এখন আমি আমার নিজের পায়ের অবস্থাটা নিজেই দেখছি। একটা লোহা মানুষকে কতটা পেরেশানি দিতে পারে যে ভাই ভালো করে পরিষ্কার করার জন্য আমি পায়ের ক্ষতস্থানের উপরে চামড়াটা কেটে দিতে বললাম। শুরু হলো নতুন একটা সার্জারি বলতে গেলে। সার্জারি কেন বলছি? কারণ এখানে আমরা সিজার দেখতে পাচ্ছেন যে সিজারটার এতটাই শার্প লেস যে সিজারের কেরামতি দেখতে, দেখতে আমার অনেকটা সময় কেটে গেল। মানুষ ধারালো ব্যাপার নিয়ে অনেক সময় হাস্যকরভাবে বলে না যে নাক কাটা যাবে কিনা? তো আমার পা পরিষ্কার পায়ের উপরে চামড়াটা কাটতে যে সিজারটা ব্যবহার করা হচ্ছে ওটাকে দেখে আমার এই ডায়লগটাই মনে পড়েছে। লোকটা অনেক কথা বললেন কাজ করতে, করতে। মানুষ খারাপ না। আর মেয়েদের ব্যাপারে একটু ছেলেদের বেশি ইন্টারেস্ট কাজ করে। সেটা বয়স বেশি হোক আর কম হোক। বেশি বয়সীরা জিজ্ঞেস করবে বিয়ে হয়েছে কিনা, বাসা কোথায়, কি করো পড়াশোনায়, হাবি-জাবি, হেন-তেন। আর অল্প বয়সীরা আপু বাসা কোথায় এই সেই বলে থাকে। অল্প হোক আর বেশি হোক, পুরুষ মানুষ তো পুরুষ মানুষ বলেই তাদের ধরনটাই একই রকম থাকবে। তাদের মেয়েদের প্রতি একটু ইন্টারেস্ট থাকবেই। তবে ভদ্রলোক খুব বেশি আমাকে আজে-বাজে কোনো প্রশ্ন করেনি। খুব ভালোভাবেই কথা বলেছেন। আমারও ভালো লেগেছে। তবে উনার সেবাটাও ভালো ছিল। ভদ্রলোক আমাকে একাধিকবার পরিষ্কার করে দিয়েছেন বায়োডিন দিয়ে। তবে বায়োডিনের যে পরিষ্কারের ধরন এটা কিন্তু একেবারেও খারাপ ছিল না। সরকারি জায়গায় আপনি আর এর চেয়ে কত উন্নত পাবেন। তবে আমি স্যাটিসফাইড লোকটার ব্যবহারটাতে আমার খুবই ভালো লেগেছে। সেবাটাও ভালো লেগেছে। দেখতে, দেখতে আমাদের কাজ শেষ হয়ে গেল। প্রায় আমরা ১.৫ ঘন্টার মতো ওখানে ছিলাম। সময়টা অনেক বেশি যাচ্ছিল। যেহেতু পায়ে ব্যথা ঘুরিয়ে, ঘুরিয়ে হাঁটছি তাই আমার বোন আমাকে নিয়ে খুব মজা নিচ্ছে। ও মজা নেওয়ার সময় খুব কম পায়। আসলে এখানে লেখা আছে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভেতরে আসলে ২০ টা শয্যা আছে কিনা আমি ঠিক জানি না। তবে আমার জানার খুব ইচ্ছা যে আসলে সেখানে কয়টা শয্যা আছে। আগেই বললাম আমরা ২ বোন বাইরে বের হলেই হাসাহাসি করি। যেকোনো ছোটখাটো ব্যাপারগুলো আমাদের খুব হাসাহাসির ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এখন ব্যাপার হয়েছে যে ওখানকার সেবা যারা দিল কিংবা ডক্টর এদের নিয়ে কথা বলা। তারা আমাদের কীভাবে ট্রিট করেছে, আমরা তাদের কীভাবে ট্রিট করেছি এ নিয়ে দুজন কথা বলছি। আর দুজন হাসাহাসি করছি। এভাবে আমাদের দুজনের সারাক্ষণ হাসাহাসি চলতেই থাকে। এই রাস্তাটা আমার খুবই এই রাস্তাটুকুন আমার কাছে খুব ভালো লাগায় আমি যখনই এই রাস্তা দিয়ে কোথাও যাই তখনই চেষ্টা করি ছোট্ট একটা ভিডিও ক্লিপস নেয়ার।
যাই হোক, আজকে আপনাদের সাথে আমি আজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত সেবার অভিজ্ঞতা শেয়ার করলাম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।